আগরতলা, নাগেরজোলা, দুর্গা চৌমুহনী, উত্তর গেট, রাধানগর, শকুন্তলা, মোটর স্ট্যান্ড, রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকাসহ বিভিন্ন এলাকা জলমগ্ন। পরিদর্শনে বের হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনের পর মেয়র জানান, আগরতলা শহরের মধ্যে নদীর জলগুলি প্রবেশ করছে, তাই শহরে কিছু এলাকা জলমগ্ন হয়েছে। তিনি জানিয়েছেন, গত 3 দিন ধরে জল সামাল দিতে গিয়ে কিছু কিছু পাম্প মেশিন বিকল হয়ে যায়, তারপর এগুলি আবার মেরামত করা হয়েছে। বর্তমানে পাম্প মেশিনের মধ্যে 16টি চালু রয়েছে, আরেকটি ইলেকট্রিক পাম্প চালু করার জন্য সারাই করা হচ্ছে। আগামী কিছুক্ষণের মধ্যেই জলস্তর নেমে যাবে শহর এলাকা থেকে, কিন্তু যেসব এলাকা জলমগ্ন ছিল সেসব এলাকাগুলির মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনে নিয়মিত খাবারের ব্যবস্থা করা হয়েছে। মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে আহ্বান জানান মেয়র। তিনি জানিয়েছেন, নদীর জল ওভারফ্লো হয়ে কিছু কিছু জায়গায় লিকেজ হয়েছে, সেগুলি দ্রুত নিয়ন্ত্রণ করা হচ্ছে, তবে আতঙ্ক করার কোনো কারণ নেই বলে জানান মেয়র। আছে আমাদের ইলেকট্রিক এবং ডিজেল সহ, এর মধ্যে 16টি পাম্পই কাজ করছে। কালকে রাত্রে অতি বর্ষণ কদিন ধরে চলছে, তো মানে মেনলি আমাদের শহরের জল থেকে নদীর জলগুলি ঢুকছে বেশি করে, হাওড়া এবং কাটাখালে ব্যাকফ্লো হচ্ছে। সেই কারণে আমাদের কিছুটা শহর জলমগ্ন হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমাদের কমিশনার সাহেব দৃষ্টি রাখছেন, আমাদের ডেপুটি মেয়র, আমাদের সমস্ত কর্পোরেটররা কাজ করছেন সমস্ত জায়গায়। যেখানেই বেশি জল হচ্ছে সেখানেই আমাদের পাম্পগুলি চালু করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রিকের কারণে কিছু কিছু পাম্প, প্রথম দিকে 2-1টা পাম্প আমরা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ জলের নিচে চলে গেছিলো ইলেকট্রিক পাম্পগুলি, সেগুলি সারাই করা হচ্ছে। এখন 17টির মধ্যে 16টি চালু আছে। তো আমার বিশ্বাস কিছুক্ষণ আস্তে আস্তে জল নেমে যাবে। মেইন হচ্ছে আমাদের শহরে বৃষ্টির জল থেকে ভেসে হচ্ছে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে, বিশেষ করে রামনগরের পিছনের দিকে, আমার কাটাখালের দিকে আমরা দেখেছি, প্রতাপগড়ের দিকেও নদীর জল, চন্দ্রপুর সব দিকে নদীর জলগুলি ঢুকেছে শহরের মধ্যে, সেই কারণে জলটা অনেকক্ষণ থাকছে। তো এমনিতে রিলিফ ক্যাম্প কিছু খোলা হয়েছে, প্রায় 30,000 লোককে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির আমরা দিয়েছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সার্বিক বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রশাসন, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, আগরতলা পৌর নিগম সার্বিকভাবে সমস্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।